ভালোবাসা? হ্যাঁ তোমার ভালোবাসি। বাকির ভালোবাসা? বাকির ভালোবাসি। তোমার মেয়ের দেখতে পাওনি? বউয়ের দেখতে পাওনি? বাকির কথা না। দিলেন দেখলাম মেয়ের নামে দিলে না, আমার নামে দিলে না, কারের নামে দিলে। ওই শালা মাথাটা খেয়ে যাওয়া। তোর ভালোবাসার থলি আমি কাটবো। তোমাকে থলি কেটে নেবে। ভালোবাসার থলি আমি তোর ভালোবাসার থলি কাটে। থলি আমি কাটবো। থলি কাটবো। ও আমি ও তিন কোটালে ভালোবাসা কোথায় থাকে? ভালোবাসা আমি বলতে পারবো না। এখানে কোথায়? ও বাবা আমি মনে করি যে আমার ভালোবাসার থলি এই ওরা কেটে নেবে। ও সর্বনাশ, সবসময় উল্টো পাল্টা। উল্টো পাল্টা 50 বছর হয়ে গেলে সে বুড়োর পরিণত, মানে আমি গাধা হয়ে গেছি। চিন্তা ভাবনা তো অন্যরকম সবসময়। আমি কি বলি শোনো, যে ঘটিয়ালানের হাটের পাশে যে জায়গাটা, সেই বারবিকে বিক্রি হয়ে গেল এই সারার জন্য। যেটা আমি লন্ডন বানাবো ভেবেছি। বলে জোড়া লোকের 5000 মারু, তুমি দেখবে 56 ভোট পাবে। তারপরে কি করেছে জানো? বলছে যে চাল 200 বস্তা চাল, সেই চালটা বলে 1 বস্তা করে মার। বলেছি সারা চাল খেয়েছে আর আমার কেউ ভোট দেয়। তারপরে কি করেছে জানো? আমার যে ব্যাংকের বইতে সব টাকা শেষ হয়ে গেছে, আছে 17 টাকা 30 পয়সা। বাবু মাঠে খেলা করতে গেলে সব বল কি ছক্কা থাকে না, কিছু কিছু বল থাকে আউটের। সবার লোভ থাকা ভালো, তবে এখানে সবার লোভ আছে, আমারও লোভ আছে। লোভ থাকা ভালো, অতি লোভ ভালো না। আজকে রাজা কাল সে ফকির, ভগবানের অতি লোভে দাদি মানে এক বছর কেউ তাই বলে ক্ষমা করো আমাকে, কেউ তাই বলে ক্ষমা করো আমাকে। আমি কি বলি শোনো, রামু আমার যা বলা তো আমার ডিলিয়ারি আমার ফিরিয়ে দে। অনেকদিনই যে ডিলিয়ারিটা আমার নামে লিখে দিয়েছ সেটা তোমার ফেরত দেবো। হ্যাঁ তা বাবু আমার খেকি কুকুরি মাথায় কেমনে তো নাকি? মাথায় খেকি কামড়াবে কেন আর পাখি বা কামড়াবে কেন? তুই আমার জিনিস আমার ফিরিয়ে দে। ডিলিয়ারি আমি তোমার নামে ফিরে দেবো। কার কাছে সরে যাবো? তোমার সম্মান করে তুমি সরে যাও। বাবু তোমাকে দেখে কেমন লাগছে বলো তো? কেমন লাগছে? পুরো পথের ভিখারি। দেশ স্বাধীন করবে না বাবু, দেশ স্বাধীন করবে। দেশের দিকে তাকিয়ে দেখেছো? প্রতিটা মানুষ যে হাহাকার করছে না বাবু, প্রতিটা মানুষ যে হাহাকার করছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। এই কি তার স্বাধীনতার পরিচয়? এই কি তার স্বাধীনতার সভ্যতা? বলো না বাবু, বলো না বাবু, বলো না। কি আর হবে স্বাধীন করে? এই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে। গরিব মানার ভাত, ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ। স্বাধীন করে দিলাম কি আর এমন একটা দেশ, আর বাংলা পরিশ্রমে গরিব ছড়ার ঘাম। রাজা থাকে বড় সাথে, বোঝা পায় না অবাক লাগে। হাই রে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আর যত চাল না, কৌতু হলো দেশ। দেশে টাকা দিতে গিয়ে দেশ করতে শেষ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই, বলছি না কেউ কথা। আমরা কি চেয়েছিলাম গো বাবু? কেমন স্বাধীনতা, কেমন স্বাধীনতা, কেমন স্বাধীনতা। সারাদিনের পরিশ্রমের পর দুবেলা দুপুরে বসে খাই বলে এই দিনগুলো আমার খাল করে দেয় বাবু। এই তোমার যে বাকি দুটো যে মুখের সামনে নাচায়, বলে যাও বাজার থেকে সেরে নিয়ে এসো। বললো বাবু, বাবা মা মারা যাওয়ার পর আপনাদের বাড়িতে আমি মানুষ হচ্ছি, একটু ভালোবাসা, একটু সহানুভূতি আমি পেতে পারি না বাবু, পেতে পারি না। তাই আজ এ বাড়ি থেকে এই মুহূর্তে আমি চলে যাব। কোথায় যাবি রামু? ওরে বাবা, আমি তোকে দিচ্ছি। আমার তোকে খাবারের ঠোকরা বড় করে দিচ্ছি। ছোট থেকে যেমন আমার বাড়িতে ছিলিস তেমন খাবি। আর তোর যত ইচ্ছা তেমন খাবি। আমার ছেলে বলে নি আছে আমার একটা মাত্র পাখি, মানে আমার মেয়ে। আমার পাখি
তুমি আস্তে আস্তে আমার কাছে চলে এসো। আমি তোমার ছোটবেলা থেকে ভালোবাসি, তাই আজ আমি আমার পাখিকে তোমার হাতে আমি তুলে দিলাম। কি বলে কি? কেন? কি করে কি? কি করে কি? চাকরের হাতে মেয়ে ফেলে দিলে? চাকরের হাতে মেয়ে দিয়েছি, কাজটা করবে কে? এই পুরনো অম্বল করে। বাড়ির যত কাজ আছে এই অধম ঠাকুর ঘর মুছবে, ঘর গোবর দেবে, বিছানা মুছবে, মোষের একটা করে গোবর গুঁড়বো, যত কাজ সব এই অধম কাজ করবে। আমি কি করবো? মেয়ে জামাই ঘরে থাকবে, খুশি ফিরে বসবো আর দুটো করে রান্না করবো আর লজ্জায় খালি লাল হয়ে যাবো। আমি যে তোমাকে ভালোবাসি পাখি, আমি যে তোমাকে ভালোবাসি, কিন্তু বাড়ির চাকর বলে প্রতিদিন মুখ ফুটে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি। আজকে সেই দিন এসেছে, সেই সময় এসেছে, আমি তোমাকে বলবো আমি যে তোমাকে ভালোবাসি। সত্যি আমি এটা জেনে বুঝি তোমার ওই দিনের প্রতি অনেক অত্যাচার করেছি, তা বলে কি তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে? যদি তোমার ইয়ারের কাছে আসতে পারতাম, আমি তোমাকেই বলে দিতাম, ঘোষণাকে মাঝে আমি তোমায় দেখি, ঘরে ঘরে আসি, সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। যদি তোমার ইয়ারের কাছে আসতে পারতাম,